হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম, তারেক রহমান আসবে ইনশাল্লাহ, বললেন পার্থ। তারেক রহমানের উপহার পাওয়া সেই গফুর মল্লিকের বাড়িতে হামলা। ডক্টর শফিকুর রহমানের পোস্ট নিয়ে আলোচনা। সাইবার হামলার কথা জানালো জামায়াত। জানাবো জাতীয় নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক। এবং সর্বশেষ জানাবো টাকার খেলায় নয়, জনতার ভোটের জয় চাই, বলছেন জোনায়েদ সাকি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম, তারেক রহমান আসবে ইনশাল্লাহ, বললেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা ১ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, পার্লামেন্টে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাল্লাহ। পার্থ বলেন, আমি যে কারো বিরুদ্ধে কথা বলবো সেটা আমার অন্তর থেকে আসে না। ২০০৮ সালে জামাতের ভাইয়েরাও আমার জন্য কাজ করেছে, আমাকে ভোট দিয়েছে। বাবা বলেছিলেন, আমার যদি কিছু হয়ে যায় তবুও তুই তোর ম্যাডামকে ছেড়ে যাবি না। গাছ এক জায়গায় বড় হয়, সব জায়গায় হয় না। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমার বাবার প্রতি তৎকালীন আওয়ামী লীগের তোফায়েল সাহেবের কেন জানি একটা অ্যালার্জি ছিল। আমার বাবাকে ওনারা সহ্য করতে পারতেন না। 10 বছর আমার বাবা আসতেই পারেননি। পরে বিএনপি বিজেপি এক হলে আমার বাবা আসতে পেরেছেন। বাবাকে আনার জন্য সেদিন কত মানুষ যুদ্ধ করেছে, কত মানুষকে হত্যা করা হয়েছে, আপনারা তা জানেন। বাবার পর সেই প্রভাবটা আমার উপরেও পড়ে। গত 17 বছর থেকে তারা আমাকে কোনো ডেভেলপ করতে দেয়নি। 17 বছর আওয়ামী লীগ আমার 1 টাকা দুর্নীতি খুঁজে পায় নাই। তারেক রহমানের উপহার পাওয়া সেই গফুর মল্লিকের বাড়িতে হামলা। রাজবাড়ীর সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার দেওয়া সেই প্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তাদের ভাষ্য অনুযায়ী সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে গফুর মল্লিকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গফুরের বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং ঘরে রাখা নগদ প্রায় 1 লাখ টাকা লুট করে নিয়ে যান। একই সময় দুর্বৃত্তরা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালায়। সেখানে ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি গরুর গোয়ালের ঘর কুপিয়ে তছনছ করে নগদ অর্থ ও বিভিন্ন মামলার লুটপাট করে। পরে এই ঘটনায় শুক্রবার রাতে গফুর মল্লিকের পালিত ছেলে বাতের মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজির সহ 3 থেকে 4 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে পুলিশ নান্নু শেখের মাকে গ্রেপ্তার করে। গফুরের স্ত্রী নূরজাহান বেগম বলেন, আমার স্বামী ট্রেনে নাড়ু বিক্রি করেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের পরিবারের দুর্দশা দেখে বিএনপির এক নেতা ঢাকা থেকে এসে আমাদের পরিবারকে 1,70,000 টাকা আর্থিক সাহায্য দেন। আমাদের এই টাকা মানুষের চোখে পড়ে যাওয়ায় এরকম ঘটনা ঘটিয়েছে। আমরা বিএনপি নেতা সহ তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই। গফুরের পালক ছেলে বাতেন মল্লিক বলেন, আমার কাছে গফুর মণ্ডলের সব টাকা থাকে। আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর কুপিয়ে টাকা নিয়ে যায়। এ ঘটনা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। ডক্টর শফিকুর রহমানের পোস্ট নিয়ে আলোচনা। সাইবার হামলার কথা জানালো জামায়াত। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বড় ধরনের সাইবার হামলা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই হ্যাকিংয়ের মাধ্যমে আমিরের অ্যাকাউন্ট থেকে নারী নেতৃত্ব, নারীদের বিষয়ে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট প্রচার করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে জামায়াত। জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিমের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সুপরিকল্পিত ও সমন্বিত পদ্ধতি ব্যবহার করে সাইবার হামলাকারীরা সাময়িকভাবে আমিরের এক্স অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই আমিরের নাম ব্যবহার করে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি করে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নজরে আসার পরপরই জামায়াতের সাইবার টিম দ্রুত পদক্ষেপ নেয় এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। এর ফলে অন্যান্য প্ল্যাটফর্ম ও অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। ছড়িয়ে পড়া পোস্টটি নিয়ে জামায়াত জানিয়েছে, ওই বিতর্কিত বক্তব্য বা কন্টেন্ট ডক্টর শফিকুর রহমানের নিজস্ব কোনো বক্তব্য, মতামত বা অবস্থান নয়। এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা একটি সাইবার হামলার ফসল এবং এটি জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি অপচেষ্টা মাত্র। জামায়াতের পক্ষ থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই না করে যেন কোনো কন্টেন্ট শেয়ার করা না হয়। যে কোনো বিভ্রান্তি এড়াতে দলের মূল প্রচারণা মাধ্যমগুলোর উপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে জামায়াত।
জাতীয় নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখনো পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং জানিয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থা সহ ৬টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এ নিয়ে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জন, যা ২০২৪ সালে ৭ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম। এর আগে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, ১১তম জাতীয় নির্বাচনে ১২৫ জন এবং ১০ম নির্বাচনে মাত্র ৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন। ওআইসির ২ সদস্যের পর্যবেক্ষক দলটির নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক ইউনিটের প্রধান শাকির রহমান মাহমুদ বান্দার। এছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট থেকে ৭ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট থেকে ১ জন পর্যবেক্ষক আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, SNAS আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মতো সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনী কার্যক্রমে পর্যবেক্ষণ করবেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও SDG সমন্বয়কে লামিয়া মোর্শেদ বলেন, আমরা আশা করছি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে। আমন্ত্রণ জানানো কয়েকটি দেশ এখনও তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করেননি। যেসব দেশ এখনও প্রতিনিধি চূড়ান্ত করেনি তাদের মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া। এছাড়া দক্ষিণ এশিয়া নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেবোসা শিগগিরই তাদের পর্যবেক্ষকদের নাম ঘোষণা করতে পারে। এবারে নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় ২,০০০ প্রার্থী ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট। টাকার খেলা নয়, জনতার ভোটেই জয় চাই, বললেন জোনায়েদ সাকি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচনে টাকার খেলা চলছে, এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আমার নিজের তো টাকা পয়সা নেই, ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকেই আমি রাজনীতি করছি, টাকা উপার্জনের দিকে কখনো মনোযোগ দিইনি, তাই আমি টাকার খেলায় নামতে পারবো না। তিনি বলেন, তবে আমি বিশ্বাস করি বাঞ্ছারামপুরের মানুষ টাকার বিনিময়ে তাদের সম্মান বিক্রি করবে না। এই এলাকায় একটি ঐতিহ্য আছে, টাকার খেলায় কেউ এখানে নির্বাচনে জয়লাভ করতে পারবে না, সেই ঐতিহ্য আপনারাই রক্ষা করবেন। জোনায়েদ সাকি বলেন, বিএনপি চেয়ারম্যান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে দেশের বিভিন্ন জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং ধান্দা চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা জনগণের ভোটে মানুষের সমর্থন নিয়ে সংসদে যেতে চাই। কেউ যদি গোপনে বা নানা কৌশলে ভোট চুরির চেষ্টা করে তাহলে জনতার প্রতিরোধের মাধ্যমে আমরা তা ঠেকিয়ে দেব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।